ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের বিল পাশ হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে এটি পৌঁছে গেছে, সেখানে এটি সিগনেচার হয়ে গেলে আশা করা যায় হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। বাট এখানেও ইরান অনেকগুলো বিষয় ভাবছে, কারণ এই লড়াইটা শুরু হওয়ার আগে ইরানের সাথে কিছু কিছু দেশ যোগাযোগ করেছে এবং তাদের অবস্থান ইরানকে বলেছে। অর্থাৎ আমরা যদি বলি যে পশ্চিমা দুনিয়া সবই ইরান বিরোধী, না, কিছু কিছু দেশ আছে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকাকে খুশি করতে, কিন্তু ভেতরে ইরানকে সহযোগিতা করছে। তো ইরান এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছে, ডিটেল আলোচনা করছে যে হরমুজ প্রণালী বন্ধ করলে তাদের লাভ কি, ক্ষতি কি, আবার কোন কোন ক্ষেত্রে এটা করতে পারে। এবং ইরান তার মিত্রদের সাথে এই জন্য, যেমন আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন, ইরানের সাথে তার চীনের সাথে কথা হচ্ছে, তুরস্কের সাথে কথা হচ্ছে, সবকিছু মিলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে কি করবে না এটি আমরা হয়তো মোটামুটি 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে একটি রেজাল্ট পাবো। আর ইরান আদৌ মার্কিন ঘাঁটিতে নিজেরা আক্রমণ করবে কিনা এটি নিয়েও অনেক আলোচনা চলছে, কিন্তু ইরান যদি নাও করে কিন্তু ইরানের প্রক্সি করবে। আর ইরান হয়তো এই মুহূর্তে দখলদারদেরকে সাইজ করার দিকে মনোযোগ দিবে, একটু সময় নিবে আমেরিকাকে মাঠে নামানোর ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে আমেরিকাকে মাঠে নামালে সবচেয়ে বেশি লস ইরানের হবে। যেহেতু আমেরিকা যদি এইটাই সত্য হয় যে আমেরিকা যদি ইরানের কোনো বড় ক্ষতি নাই করে থাকে, পারমাণবিক কেন্দ্রে আক্রমণে কিছু নাও হয়, তাহলে ইরান এখানে একটু হলে কৌশলী নেবে। কারণ ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছে যে আমাদের দায়িত্ব শেষ, আমাদের টার্গেট শেষ, আমরা এখন শান্তির পক্ষে। ইরান যদি চায় আমরা এখন আর কোনো ঝামেলা যাব না, ইরানের মতো, আমরা আমাদের মতো, যুদ্ধ শেষ। তার মানে ডোনাল্ড ট্রাম্প এই যাত্রা তার মুখ রক্ষা করছে, তার ইজ্জত বাঁচাইছে। ইরান তাকে একটা এক্সিট রুট দিতে পারে, কিন্তু ইরান অন্যভাবে তার খেলাগুলো খেলতে পারে, প্রক্সিকে ব্যবহার করে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে, পার্সিয়ান গালফ ব্যবহার করে, যেটাই হোক, মধ্যপ্রাচ্যে চাপ সৃষ্টি করে অথবা মধ্যপ্রাচ্যে আক্রমণ করে আমেরিকাকে একটু দুর্বল করা, এই কাজগুলো ইরান করতে পারে আগামীতে, যাতে ট্রাম্প বিশ্বাসঘাতকতা করে আবার আলী খামেনিকে হত্যা না করে বসে। ইরান একেবারে চুপ মেরে গেলে তারা দ্বিতীয়বার আবার টার্গেট করবে খামেনিকে, কারণ আমেরিকা তো বা ডোনাল্ড ট্রাম্প তো প্রতিনিয়ত এই প্রতারণাগুলো করেন, আমরা কম বেশি জানি। তো সবকিছু এখন হিসেব নিকেশ করছেন ইরান, যে তারা কোন পদ্ধতিতে এই কাজটি করবে, কিভাবে করবে। দর্শক, আমার কাছে আরো অনেকগুলো খবর ছিল, আমি আর লম্বা করতে চাই না। আমি বলেছিলাম যে 20 থেকে 25 মিনিটের মধ্যে লাইভগুলো করব, 25 মিনিট ক্রস করেছে ইতিমধ্যে। এবং ইউএস নেভিকে কিভাবে চীন রাশিয়া দুর্বল করবে, এরকম অনেকগুলো খবর আছে। ইনশাল্লাহ আমি আপনাকে নেক্সট আরেকটি যে ভিডিও দেবো আজ দুপুরে, সেখানে আরো ডিটেল তথ্য দিয়ে দেবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।